ভারতের রাজনীতিতে একসময় যিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, বর্তমানে সেই মমতা ব্যানার্জি কি তার জনপ্রিয়তা হারাচ্ছেন? কেন তার দল হঠাৎ করেই কিছু গুরুত্বপূর্ণ ভোটে পিছিয়ে পড়ল? মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে তার দল তৃণমূল কংগ্রেসে বহু বছর পশ্চিমবঙ্গে তার শক্ত অবস্থান গড়ে ফেলেছেন। মমতা ব্যানার্জি 2011 সালে বামফ্রন্টকে হারানোর মাধ্যমে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন। 2011 সালে ক্ষমতায় আসার পর দীর্ঘ 15টি বছর সে পশ্চিমবঙ্গকে শাসন করে। একাধিকবার নির্বাচন করে তার দল কংগ্রেস পার্টি বারবার নির্বাচনে জয়লাভ করতে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে নির্বাচনে দেখা গেছে তার দলের আর একতরফা সেই ক্ষমতা নেই। এর কারণের মধ্যে উল্লেখ্য হল ভারতের জনগণের সচেতনতা এবং পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির তাদের নিজেদের দলকে শক্তভাবে গড়ে তোলা। আগে যেখানে তৃণমূলের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, এখন সেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির অন্তর্ভুক্ত হয়। সেই বিজেপির বিপক্ষে তৃণমূল তাদের নিজস্ব প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেছে না, যার ফলে বিজেপির সাথে তাদের ভোটের এক বিশাল পার্থক্য দেখা যায়। বিগত কয়েক বছর ধরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। শিক্ষা নিয়ে কেলেঙ্কারি, বিভিন্ন আর্থিক অনটন, এসব দুর্নীতির ফলে তার দলের প্রতি কলকাতার মানুষের এক নেতিবাচক প্রভাব পড়ে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে এই একটা বিষয় স্বাভাবিক, মানুষ চায় পরিবর্তন হোক, কারণ মানুষের মন মানসিকতা পরিবর্তনশীল। যে সরকারই হোক না কেন, দীর্ঘ সময় পর ভোটাররা একটা নতুন দল খোঁজে। এই নতুন দল খোঁজার বিষয়টি মমতা ব্যানার্জির জন্য একটা চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি বলা যায় মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিয়ার শেষ? না, তিনি এখনও শক্তিশালী নেতা। তিনি এখনও রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতা। এই ফলাফল একটা সতর্ক বার্তা দেয় যে পরিবর্তন দরকার। পরিবর্তন না এলে ভবিষ্যৎ আরও কঠোর পরিস্থিতির মুখে পড়ে যায়। আপনার কি মনে হয় মমতা ব্যানার্জির এই অবস্থানের জন্য সবচেয়ে বড় কারণ কোনটি? কমেন্টে মমতা ব্যানার্জির পরাজয়ের কারণসমূহ আপনারা উল্লেখ করতে পারেন। তার কোন কারণটি তার এবার পরাজিত হওয়ার সবচেয়ে মূল হিসেবে পরিচিত লাভ করেছে?